বাংলাদেশিদের রোহিঙ্গার সঙ্গে তুলনা করলেন নরেন্দ্র মোদী। বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলতে গিয়ে রোহিঙ্গাদের সঙ্গে তুলনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল রোববার ঝাড়খণ্ডের জামশেদপুরে গোপাল ময়দানে বিজেপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় প্রদেশটির ক্ষমতাসীন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করতে গিয়ে এমন তুলনা দেন তিনি বলেন, ভোট ব্যাংকের রাজনৈতিক ও বাংলাদেশি ও রোহিঙ্গাদের অনুপ্রবেশে সমর্থন দিয়ে আসছে জেএএম জোট। এ সময় দেশটির পূর্ব অঞ্চলীয় এই রাজ্যের জনসংখ্যা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বাড়িয়ে তুলেছে, যা ঝাড়খণ্ডের জন্য সবচেয়ে বড় সমস্যা বলে মন্তব্য করেন। জামশেদপুরের গোপাল ময়দানে বিজেপির ভাষণ দেওয়ার সময় নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশি ও রোহিঙ্গার অনুপ্রবেশকারীরা সাঁওতাল পরগনা এবং কোলহান অঞ্চলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। এ অঞ্চলের জনসংখ্যা দ্রুতই পরিবর্তন ঘটছে, উপজাতীয় জনসংখ্যা ক্রমেই হ্রাস পাচ্ছে। অনুপ্রবেশকারীরা পঞ্চায়েতগুলোতে অবস্থান নিচ্ছে, জমি দখল করছে এবং নৃশংসতায় লিপ্ত হচ্ছে। ঝাড়খণ্ডের প্রত্যেক বাসিন্দাই এখন অনিরাপদ বোধ করছে। তবে এসব দাবি বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেননি ভারতের এই প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদী আরও অভিযোগ করে বলেন, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা রাজ্যের অনুপ্রবেশকারীদের সমর্থন করছে এবং প্রতিবেশী দেশ থেকে আসা অবৈধ অভিবাসীরা রাজ্যের ক্ষমতাসীন দলের উপর প্রভাব প্রতিষ্ঠা করতে সক্ষম হচ্ছে। এদিকে নরেন্দ্র মোদী জেএএম, আরজেডি এবং কংগ্রেসকে ঝাড়খণ্ডের সবচেয়ে বড় শত্রু বলে দাবি করেন। এসব দল ক্ষমতার জন্য ক্ষুধার্ত এবং ভোট ব্যাংকের রাজনীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন। জেএএম নেতৃত্বাধীন সরকার কংগ্রেসের দুর্নীতির স্কুলে প্রশিক্ষণ নিয়েছে বলে দাবিও করেন নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের ক্ষমতাসীন জেএএম নেতৃত্বাধীন সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানিয়ে নরেন্দ্র মোদী বলেন, রাজ্যের বর্তমান সরকার খনিজ সম্পদ এবং সেনাবাহিনীর জমি লুট করছে।